নমস্কার। মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমণ্ডলীকে আমার বিনম্র প্রণাম এবং সামনের বীর বিজেপি কর্মীদের আমার প্রণাম। জোরে বলুন ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আপনারা জানেন তো, রামচন্দ্রজি যখন রাবণকে বধ করতে গিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবের পুজো করে গিয়েছিলেন এই তারকেশ্বর তারকনাথের ধাম। তাই দুটো হাত উপরে তুলে বলুন, তারকনাথের চরণে সেবা লাগে, শিব আমাদের জয় বাবা। আমার এই মাটিতেই জন্ম, স্কুলে পড়া, কলেজে পড়া। আবার যখনই মন খারাপ হয়েছে, আমি যখনই দিশা দেখতে পাইনি, তখনই এই ধামে ছুটে এসেছি। বাবা আমার পথ দেখিয়েছেন। কিন্তু আজ আপনি ভাবুন, যে তারকেশ্বরে বসবাস করছেন, এখানকার মানুষ যারা বেনারসে গিয়েছেন, সেই বেনারসের সঙ্গে তারকেশ্বরের তুলনা করুন। বেনারসের কোনো মানুষ অসুস্থ হলে তাকে লখনৌ যেতে হয় না, তিনি বেনারসেই চিকিৎসা করাতে পারেন। কিন্তু আপনারা আজ তারকেশ্বরে থেকেও আপনাকে চিকিৎসা করাতে হয় কলকাতা, নয় আরামবাগ ছুটতে হয়। আরামবাগে ছুটেও রেফার রেফার রেফার। এই রেফার রোগকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এখানে একজন রয়েছেন বালিন্দু ইঁদুর, রামেন্দু সিংহ রায়। আপনাকে নাম নিয়ে বলছি, আপনার প্রতিটা টাকার হিসাব হবে। আপনি রাম নবমীর দিন কি বলেছিলেন? জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে ধরে ধরে মারো। আজ বলছে জয় শ্রীরাম, হিম্মত আছে মেরে দেখান। আজ হিসাব এখানে হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আজ আপনি ভাবুন, তারকনাথের করিডোর কেন তৈরি হবে না? আমি বেনারসে গিয়েছিলাম, যারা গিয়েছেন তারা দেখেছেন দুধার চওড়া রাস্তা, দোকান, যুব সমাজ করে খাচ্ছে। কিন্তু আজ এখানে তারকনাথের অবস্থা দেখুন, মন্দিরের অবস্থা দেখুন। আর এনারা করবেন কেন? এনারা তো হিন্দু বিরোধী। মহুয়া মৈত্র মনে আছে শিবরাত্রির দিন কি ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়? দেবাদিদেব মহাদেবের মাথার উপর ফুল চন্দন নয়, তিনি পরিয়েছিলেন একটি নোংরা জিনিস, যেটা আমি বলতে পারবো না। আমি জানি কতটা কষ্ট লাগে। সায়নী মনে আছে? সায়নী ঘোষ মনে আছে? মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছিলেন। ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করতে পারেনি, শিবলিঙ্গ উচ্চারণ করতে পারেনি। আসলে পাপীদের মুখে দেবাদিদেব মহাদেবের নাম আসে না, তাই তিনি বলছেন বড় একটা শিবলিঙ্গ বলতে পারছেন না। আমরা বলছি যে রামেন্দু নাকি দুর্নীতি করছে। বিজেপির কথা ছেড়ে দিন, এই যে 4 পাতার পেজ, এটা বিজেপি প্রকাশ করেনি, এটা করেছে তৃণমূলের প্রকাশ করা নথি। সেই নথিতে বলছে কাটমানি কাটমানি কাটমানি, রাস্তা থেকে কাটমানি, সরকারি প্রকল্প থেকে কাটমানি। রামেন্দু সিংহ রায়, আপনার দলের নেতারাই চান না আপনি আবার তারকেশ্বরে জিতুন। আপনি হেরে যান, তাই তারা চান। আমার কাছে খবর আছে তারা দুবেলা কালীঘাট যাচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন, ম্যাডাম, দাদা, রামেন্দুকে আর টিকিট দেবেন না, আমরা জিততে পারবো না। মনে আছে? মনে পড়ছে না তো আমি আরো একটা ছবি দেখাই। চঞ্চল ঘোষ, বছর 15। চেনেন এই ছেলেটাকে? রামেন্দু চেনেন? রামেন্দু বাবু, আপনাদের অপদার্থতা, প্রশাসনের অপদার্থতায় শিবরাত্রির দিন এই ছেলেটা ডুবে মারা গেছে। এই পরিবারের সঙ্গে আপনি এখনো দেখা করেননি। কোন মুখে করবেন? কোন লজ্জায় করবেন? এই চঞ্চল ঘোষ আপনার জন্য মারা গিয়েছে। মনে আছে এই তারকেশ্বরের মাথায় কাকে বসানো হয়েছিল? জনাব ফিরহাদ হাকিমকে। তিনি বলেছিলেন আমরা একদিন এ বাংলায় সংখ্যাগুরু হব, আমরা একদিন এ বাংলায় উর্দুতে কথা বলবো। তারপরেও তৃণমূলকে ভোট দেবেন। তাই আমরা বলছি পরিবর্তন দরকার। যদি চাকরি চাই, যদি আলুতে 400 টাকা কুইন্টাল নয় 2000 টাকা কুইন্টাল আলু বিক্রি করতে হয়, তাহলে এই তৃণমূলকে তাড়ান তাড়ান তাড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মা মাটি মানুষের সরকার। আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। কাঁদছে মা, কাঁদছে মাটি, দেখছি আমরা সকলে। 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। এই চপ্পলকে তাড়ান তাড়ান তাড়ান। আপনার ছেলের বাড়ি চাকরি পাবে, আপনার মেয়ে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। জোরে বলুন, নবান্ন পর্যন্ত পৌঁছতে হবে। জয় শ্রীরাম। তারকনাথ
বাপের চরণে সেবা লাগে, শিব আমাদের, জয় বাবা। ধন্যবাদ। দেখুন, সরকারটা কার্যত নেই, মাস দেড়েকের মধ্যে নির্বাচন। এখন কাজ দেখতে বলা না বলা দুই সমান। এগুলো ল্যাম্পপোস্ট মলয় ঘটককে জিজ্ঞেস করুন, বলতে পারবে। আমি ওই মন্ত্রিসভায় কয়েক বছর ছিলাম, আমাকে আর সুব্রত মুখার্জিকে কিছুটা গুরুত্ব দিত, বাকি সবাইকে চাকর বাকর বানিয়ে রাখে। সেই কারণে পশ্চিমবঙ্গে সবাই জানে একটাই পোস্ট, সেটা মমতা ব্যানার্জি। তিনি পিয়ন, তিনি ক্লার্ক, তিনি এমপি, তিনি এমএলএ, তিনি পঞ্চায়েতের প্রধান, তিনি থানার ওসি, তিনি এসপি, আর বাকি সব ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট মলয় ঘটকই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমাদের উত্তর দেওয়া, আমরা সবাই লেগে আছি কত তাড়াতাড়ি ভোট ঘোষণা হবে আর কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ জামাতিদের হাত থেকে পরিত্রাণ পাবে। এসআইআর নিয়ে মানুষ এখনো হয়রানি হচ্ছে, অনেকে অভিযোগ করছে, কি বলবেন? কোনো হয়রানির কিছু নেই। এসআইআর এ প্রথম দফায় মৃতদের বাদ গেছে, ভুয়া ভোটারের বাদ গেছে। দ্বিতীয় যে 7 লাখ বাদ গেছে, তাতে আনম্যাপিং এ অনেকে বাদ গেছেন, যাদের মধ্যে বাংলাদেশ থেকে 2002 পরে আসা হিন্দুরাও কিছু আছে। তাদেরকে আমার অনুরোধ এবং পরামর্শ, সিএএতে যারা আবেদন করেছেন 91,000, তারা কয়েক হাজার ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছেন। এই সিএ এর বিরোধিতা মমতা ব্যানার্জি করেছিলেন, বাংলাদেশি হিন্দু শরণার্থীদের বিরোধিতা তিনি করেছিলেন। আজকে যারা এখনো সিএএতে আবেদন করেন, নাম বাতিল হয়েছে আনম্যাপ থাকার জন্য, 2002 পরে আপনারা আসার কারণে আপনারা নিশ্চিন্তে সিএএতে আবেদন করুন। মোদিজি আছেন, কোন হিন্দু শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এবং ভারতে এসছে, তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর বাকি যে 60 লক্ষের প্রশ্ন বলছেন, এতে কিছু নাম পদবীর বানান ভুল আছে, সেটা হবে, কিন্তু এর একটা বড় অংশ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। কারো 3টা বউ, 12টা 18টা বাচ্চা, হিসাব দিতে পারছে না, তার বাবাই জানে না তার 7 নম্বর ছেলে কোনটা আর 3 নম্বর বউ কোনটা। এদের নাম থাকবে, পরিষ্কার কান খুলে শুনে রাখো, এদের নাম থাকবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, আমরা চাই ইমিডিয়েট ভোট ঘোষণা হোক এবং মমতার কাছ থেকে পুলিশটা নিয়ে নেওয়া হোক। ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব এসপি বদলে দেওয়া হোক। এখানকার আইসিও হলদিয়াতে ছিল, সুকমল বেটাকে চিনি, ভোট ঘোষণা হলে একেও সরিয়ে দেওয়া দরকার আছে মেকিলিগঞ্জের। আমাদের এখানে সন্তোষ মণ্ডল, রাজু সরকার, জয় বর্মন, মনোজিৎ সরকার, গোপাল সরকার, তপন সরকার, নীলরতন সরকার, উদয় সরকার, এরা তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে যোগদান করছেন। পার্টির প্রথম জেলা সভাপতি শ্যামল রায় এবং রাজ্যের সাধারণ সম্পাদক গোস্বামী এদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। আমি জয়ন্ত দীপক বর্মন পাশে দাঁড়াচ্ছি। কয়েকজনকে যারা জয়েন করবেন ভাই, কয়েকজনকে ডেকে নেন। হবে ভরসা রাখেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।